শুভ সন্ধ্যা। আশা করি এই মুহূর্তে যারা আমাদের সরাসরি রেডিওতে শুনছেন বা অনলাইনে আছেন এবং পরবর্তী রেকর্ডেড অনুষ্ঠানে সবাই শুনবেন, সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবং যারা প্রথমবার শুনছেন তাদের জানিয়ে রাখি, আপনারা টিউন করেছেন রেডিও বাংলা অ্যাডেলাইড 103.1 FM-এ। আমাদের নিয়মিত শুনতে পারেন প্রতি বুধবার স্থানীয় সময় রাত 9:30 থেকে 10:30। এছাড়া লগ অন করতে পারেন 5 ABI রেডিও স্টেশন অনলাইনে আমাদের লাইভ শুনতে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। সাউথ অস্ট্রেলিয়া বাংলাদেশের অনুরণন, এই স্লোগান নিয়ে রেডিও বাংলা অ্যাডিলেডের যাত্রা হাঁটি হাঁটি পা পা করে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের 4র্থ বর্ষপূর্তিতে। আপনাদের ভালোবাসা এবং উৎসাহ আমাদের সাহস যোগাচ্ছে আরও ভালো কিছু করবার। প্রিয় শ্রোতা, রেডিও বাংলা অ্যাডিলেড থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অশেষ ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আজ আমরা আবারও নিয়ে এসেছি নতুন একটা অনুষ্ঠান। প্রতিবারের মতো আপনাদের সাথে আড্ডা তো থাকবে কিছু গান। আজকের অনুষ্ঠান পরিকল্পনায় নদী এবং অন্যান্য সহযোগিতায় ফয়সাল রাজ্জাক এবং প্যানেল অপারেটরে আছে আমাদের প্রিয় রেডিও বাংলা অ্যাডিলেডের বন্ধু, আমাদের কালচার এবং আমাদের সব কিছুর ভক্ত অনুরাগী বাংলাদেশের বন্ধু রিটা। থ্যাঙ্কস টু ইউ রিটা। গ্রন্থনা এবং উপস্থাপনায় আমি আজকে আছি তানিয়া এবং আমি আছি ইশতিয়াক। আগামী 1 ঘন্টা আপনাদের সাথে দারুণ সময় কাটবে আশা করছি। শ্রোতামণ্ডলী, আর কথা নয়, আমরা এবার প্রথম গানটি শুনে আসছি, থাকুন আমাদের সাথেই। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধর ফরাইয়া রে, দারুণ জ্বালা দিবানেশি, দারুণ জ্বালা দিবানেশি, অন্তরে অন্তরে আমার এত সাধের মন বধুয়ায় রে, কি জানি কি করে। ওরে সাম্পানের নাইয়া আমায় দে রে দে ভিড়াইয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। ওরে সাম্পানের নাইয়া হইয়া আমি দেশান্তরী, দেশ বিদেশে বিড়াই তরি রে, নঙ্গর ফেলি ঘাটে ঘাটে, নঙ্গর ফেলি ঘাটে ঘাটে।
শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেইড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। প্রিয় শ্রোতা, আমরা আমাদের প্রতিটি অনুষ্ঠানে চেষ্টা করি নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করতে, তবে আমাদের সব সময় উদ্দেশ্য থাকে বিনোদনের বিষয়টি। আমরা আমাদের প্রতিটি অনুষ্ঠানের পাশাপাশি চেষ্টা করি কোনো না কোনো একটি বিষয় ধরে আপনাদের সাথে একটি ঘন্টা কাটাতে। আমরা চেষ্টা করি বিষয় যাই হোক, তানিয়া যেটি বলল, বিনোদনের বিষয়টিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক তাই, এটি ধারাবাহিকতায় আজ আমরা কথা বলবো আমাদের অ্যাডিলেইড লাইফ নিয়ে। সাউথ অস্ট্রেলিয়ায় এই ছোট শহর অ্যাডিলেইডে আছি আমরা, যারা কেমন আছি, কেমন কাটে আমাদের সময়, এই নিয়ে আজকে সারাক্ষণ কথা বলবো। অ্যাডিলেড বাংলাদেশি মানে বলছিলাম, আমরা যারা বাংলাদেশি প্রবাসী আছে তাদের লাইফ নিয়ে কিছু কথা বলি আজ। মূলত আমি ও তানিয়াও এই প্রবাসী বাংলাদেশেরই দুজন, তাই বলা যেতে পারে কেমন কাটে আমাদের সময়, কোন সময়গুলো আমাদের ভোগায়, কোন সময়গুলোতে মনে হয় লাইফ ইজ নট টু ব্যাড। ইস্তি ভাই, এখানে এসে যদি পেয়ে যাই মনের মতো একটা জব, আর যদি পেয়ে যাই রাস্তায় গাড়ি চালানোর দক্ষতা এবং পারমিশন, তাহলে মনে হয় লাইফ ইজ বিউটিফুল। তারপর যদি এই যে আমাদের মতো বাংলাদেশে থাকা বাবা মা, মানুষজন, কাছের মানুষ সব কিছু আমাদের সাথে কিছু সময় কাটিয়ে যায়, তাহলে প্রবাসী জীবনটা কিন্তু অনেক মধুর হয়, অনেক আনন্দের হয়। ঠিক তাই তানিয়া, তুমি তো মনের কথাই বলে দিলে। আমাকে জিজ্ঞাসা করলে আমি তাই বলতাম, তবে তোমার সাথে আরেকটু যোগ করতে চাই। অ্যাডিলেড এসে, ইনফ্যাক্ট বাইরে এসে প্রথমে একদম শুরুর দিকে যে জীবনযুদ্ধ দেখেছি, তা কম আর বেশি সবাইকে অল্প বিস্তর পোহাতে হয়। সময় ও ব্যস্ততার সাথে সাথে অনিশ্চয়তাও কিন্তু আস্তে আস্তে কেটে যায়। এক্স্যাক্টলি, আমারও তাই মনে হয়। এই প্রবাসে যারা জীবন শুরু করেছে আজ থেকে ধরেন 4-5 বছর আগে বা আরও আগে, তাদের জীবন নিঃসন্দেহে অনেকটা নিজেদের মতন গুছিয়ে নিতে পেরেছেন। আর আমরা যারা নতুন এসেছি, ধরেন বছর 2 হলো বা আরও কম, তারাও আসলে সময়ের সাথে সাথে সব কিছু মিলিয়ে নিতে পারে, মানিয়ে নিতে পারে। আর নিশ্চয়ই আমরা এখন যেরকম আছি, পরবর্তী দিনগুলোতে আরও নিশ্চয়ই ভালো থাকবো। আপনার কি মনে হয়? অবশ্যই। এবং আমাদের আজ যাদের সবার পরিচয় একটা প্রবাসী বাংলাদেশি, তাদের সবার জন্যই আজকে অনুষ্ঠান থেকে একটাই শুভকামনা, ভালো থাকুন আপনিও আপনারা। আজ যারা কোনো কারণে ভাবছেন না জীবন খুব কঠিন, আপনি হয়তো পারবেন না, তাদেরকে বিশেষভাবে বলছি, এমন সময় কিন্তু সবসময় থাকবে না। সাহস হারাবেন না, দেখবেন একদিন সূর্যোদয়ের দিন আপনার হবেই। এক্স্যাক্টলি, আপনার মতো করে আমিও বলতে চাই, জীবন আরও বেশি সহজ ও সুন্দর হবে। এবং আমরা সেই সাথে সাথে একটা গান শুনে আসবো। আমাদের নেক্সট সং, রিটা, would you please play the next song? ধুলো জমা গিটার পড়ে আছে লেলি, পড়ে আছে শেক্সপিয়ার, টি শার্ট জিন্স গুলো দেরাজে আছে, শুধু মানুষটা তুই নেই তো, নেই রে কাছে। ও বন্ধু, তোকে মিস করছি ভীষণ, তোকে ছাড়া কিছু আর জমে না এখন। ও বন্ধু, তোকে মিস করছি ভীষণ, তোকে ছাড়া কিছু আর জমে না। তোকে ছাড়া হয় না টিউন, হয় না লেখা, বৃষ্টির সাথেও এখন হয় না দেখা, থমকে যাই হয় মনে, এই বুঝি এসে ডাক দিবি, থমকে যাই পরক্ষণে, কেন হয় যে এমন। ও বন্ধু, তোকে মিস করছি ভীষণ, তোকে ছাড়া
ছাড়া কিছু আর জমে না। একলা ঘর, ধুলো জমা গিটার, পড়ে আছে লেলিন, পড়ে আছে শেক্সপিয়ার, টি শার্ট জিন্স গুলো দেরাজে আছে, শুধু মানুষটা তুই নেই তো, নেই রে কাছে। ও বন্ধু তোকে মিস করছি ভীষণ, তোকে ছাড়া কিছু আর জমে না এখন। ও বন্ধু তোকে মিস করছি ভীষণ, তোকে ছাড়া কিছু আর জমে না। শুনলাম পার্থর গলায় চমৎকার একটি গান। শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেড, সাউথ অস্ট্রেলিয়া বাংলাদেশের অনুরণন। আজ আমরা কথা বলছি আমাদের নিজেদেরকে নিয়েই, মানে লাইফ ইন অ্যাডিলেড, আমরা যেমন আছি যেমন থাকি। তা নিয়ে আমরা শুরু থেকেই শুরু করেছিলাম এই প্রবাসে পাড়ি দিয়ে আমাদের জীবনের অপরিহার্য চাওয়া পাওয়াগুলো। এরপর জীবন যেভাবে অনেকটাই বদলাতে থাকে, আমরা ধীরে ধীরে তার সাথেই মানিয়ে নিই বা নেওয়ার চেষ্টা করি। তবে ভাইয়া একটা কিন্তু আমরা যতই ইতিবাচকভাবে ভাবার চেষ্টা করি না কেন, মানে শুভ কামনার পাশাপাশি এটা আরও একবার বলতে হবে, যেখানে আসার একদম শুরুতে কম আর বেশি বাসা খোঁজা নিয়ে, গাড়ি চালানো, জব খোঁজা, এগুলো সব কিছু নিয়ে কিন্তু চিন্তা কিন্তু কম না আমাদের আসলে। ঠিক তাই। তা নিয়ে আমরা যখন দেশ ছাড়ি, সে যে কারণেই হোক, আমাদের মাথায় কিন্তু একটা চ্যালেঞ্জ নিয়ে দেশ ছাড়ি, তাই না? এক্স্যাক্টলি। এখানে আমরা আসার পর প্রায় সবাই কেউ না কেউ কারো না কারো ছোট বড় হেল্প নিয়েই নিজের বাসা খুঁজতে থাকি, কারণ সবার আগে বাসস্থান, তাই না? এরপর দেশ থেকে আনা লাইসেন্স যদি নিয়ে আসি, লাইসেন্স নিয়ে গাড়িটা চালানো শুরু করে দিই। ফ্যামিলি হলে একজন না একজনকে তো খুব দ্রুতই করতে হবে। আসলে প্রথম যখন আসি আমাদেরকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। যে আসে বা যে আসছে তাদের মাথায় সারাক্ষণই চিন্তা থাকে কিভাবে এখানে জীবিকা নির্ধারণ করব, কিভাবে আসলে জীবন চলবে, কিভাবে দিন কাটবে আমাদের, তাই না? এক্স্যাক্টলি। আর এখানে প্রবাসে আসার পরে অনেক অনাত্মীয়রাও আমাদের আত্মীয় হয়ে যায়। এরকম অনেকেই আসে যে আসার আগ পর্যন্ত কাউকে চেনে না, কেউ তাদের কাছে মানে কাছের মানুষ বলতে কেউ নেই, কিন্তু বাসা খোঁজা এবং গাড়ি চালানোর বিষয়টা একটু শেয়ার যদি করেন আমাদের সাথে। মানে ধরেন একজন কেউ শুনেছেন যে বাংলাদেশ বা অন্য কোথাও বসে, যিনি ইমিগ্রেশন নিয়ে বা স্টুডেন্ট ভিসা নিয়ে এখানে আসছে অস্ট্রেলিয়ায় বা অন্য কোনো স্টেটে, তাদের জন্য খুব হেল্প হবে এটা আমি মনে করি। বাসা ভাড়া এবং গাড়ি চালানোর ব্যাপারটা যদি একটু শেয়ার করেন। প্রিয় শ্রোতা, আপনাদের মাঝে এমন একজন শ্রোতার যদি এই তথ্যটুকু একটুও কাজে লেগে থাকে, তবেই আজকে আমাদের অনুষ্ঠানের সার্থকতা। আসলে এমন যদি হয় আমাদের ভিসা প্রসেস হয়ে গেছে, খুব শীঘ্রই আপনি ফ্লাই করবেন, তবে দেশে বসেই যে দুটো কাজ বেসিক্যালি করতে পারেন, সেটা হচ্ছে বাংলাদেশের ড্রাইভিং পরীক্ষা দিয়ে ইন্টারন্যাশনাল লাইসেন্সটা নিয়ে নেওয়া, এবং আরেকটা খুবই জরুরি, সেটা হচ্ছে অনলাইনে বাসার জন্য অ্যাপ্লাই করে রাখা। হ্যাঁ, এই ব্যাপারে এখানে অনেক সাবার্ব আছে, কোন সাবার্বে থাকবেন এগুলি নিয়ে আসলে কিছু স্টাডিজের ব্যাপার আছে। আর বেশিরভাগ বাসায় এজেন্সির মাধ্যমে নিতে হয় তারা, এবং এজেন্সিগুলো সাধারণত প্রেফার করে এখানকার কোনো একজন পরিচিত। এখানে যদি আসলে আপনার কোনো বন্ধু বা আত্মীয় থাকে, তার রেফারেন্স ব্যবহার করতে পারেন, কারণ এজেন্সিগুলো ওই রেফারেন্সগুলোকে খুব বেশি দাম দেয়, কারণ তারা তো আসলে আমাদেরকে চিনে না। আরও একটা বিষয় হচ্ছে, আপনি আসার আগে আজকাল ফেসবুকেই পাবেন বাংলাদেশের কমিউনিটির নানা পেজ, যেমন এক্স্যাক্টলি, যেমন বলতে পারেন বাংলাদেশি লিভিং ইন অ্যাডিলেড। ইভেন গত সপ্তাহেও আমার নিজেরই খুব ক্লোজ বন্ধু ছিল, ও আসছে, এবং ও আসার আগে সামহাও ওর সাথে আমার কানেক্ট হয় নাই, এবং ও বাসাটা পেয়েছে ফেসবুক
বাংলাদেশি লিভিং ইন অ্যাডিলেডের থ্রুতে, এই কমিউনিটির থ্রুতে। আমার অনেক এক্সাম্পল আছে আসলে, এই কমিউনিটি অনেক হেল্প করে। হি ইজ ভেরি হ্যাপি। ও আসলে ও আসার পর আমাকে বলছে যে এই কমিউনিটি আসলে আমরা যখন আসছিলাম অনেক আগে আসলে না, কয়েক বছর আগে, তখন কিন্তু এই কমিউনিটি গ্রুপগুলো ছিল না বা আমি জানতাম না হেল্প করার জন্য। তো এগুলি আসলে অনেক হেল্পফুল, তাই না? হ্যাঁ, অনেক ধন্যবাদ এই দুটো বিষয় আসলে পরামর্শ করার জন্য, বিকজ এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট আর কি টপিক ফর এনিওয়ান হু ওয়ান্টস টু স্টার্ট দেয়ার লাইফ ইন অ্যাডিলেড। তবে যেটা না, জীবন সত্যি অনেক গদ্যময় এবং সেই সব কথা নিয়ে আমরা আরও কিছু বলবো। তার আগে আমার মনে হয় একটা গান শুনে আসি। হবে যে রঙিন, আজ প্রাণ খুলে শুধু গান হবে, সুখ হবে সীমাহীন। আজ দুঃখ ভোলার দিন, আজ মন হবে যে রঙিন, আজ প্রাণ খুলে শুধু গান হবে, সুখ হবে সীমাহীন। চলো দুজনে আজ হারিয়ে যাই ভুলে অভিমান, যত কষ্ট আছে সবই ভুলে গাই সুখের গান। আজ নেই তো পিছু টান, হাতে হাত রেখে হাঁটি, জানবে না তো কেউ। পাখিরা গান করে আজ নদীতে ঢেউ, হাতে হাত রেখে হাঁটি, জানবে না তো কেউ। তুমি বলো হাঁটতে তোমার ভালো লাগে না, চলো দুজনে আজ হারিয়ে যাই ভুলে অভিমান, যত কষ্ট আছে সবই ভুলে গাই সুখের গান। আজ নেই তো পিছু টান, আকাশে মেঘ জমেছে, ঝরছে আঁচল, দূরে কেন কাছে এসো ভাবছো মিছে পথ। আকাশে মেঘ জমেছে, ঝরছে আঁচল, দূরে কেন কাছে এসো ভাবছো মিছে পথ। তুমি বলো বাইরে তোমার মন বসে না, চলো দুজনে আজ হারিয়ে যাই ভুলে অভিমান, যত কষ্ট আছে সবই ভুলে গাই সুখের গান। আজ নেই তো পিছু টান, আজ দুঃখ ভোলার দিন, আজ মন হবে যে রঙিন, আজ প্রাণ খুলে শুধু গান হবে, সুখ হবে সীমাহীন। আজ দুঃখ ভোলার দিন, আজ মন হবে যে রঙিন। প্রিয় শ্রোতা, গানটি শুনলেন রাজীবের কণ্ঠে। শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেইড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। ইস্তি ভাই, আপনি কেউই হয়তো আমরা
আমাদের নিজেদের প্রফেশনাল জায়গা থেকে কোনো বিশেষ মতামত দিতে পারবো না, বাট তারপরেও যদি জব নিয়ে আপনার কোনো অনুভূতি আমাদের সাথে শেয়ার করতে চান বলতে পারেন। তা তো আমরা পারি, নিজের কথা বলি। প্রথমে যখন অস্ট্রেলিয়া আসি, প্রথমে লাইফটা অনেক চ্যালেঞ্জিং ছিল। প্রথম কয়েক মাস তো চাকরি খুঁজে পাই নাই। এখন অবশ্য প্রেক্ষাপট অনেকটা আলাদা। তো প্রথম যখন আসি সেই সময়ে প্রথম জব ছিল প্রোডাকশানে। তো একটা প্রোডাকশন ফার্মে কাজ নেই, ফার্মের নাম বলতে চাই না, শুধু বলতে চাই শুরুতে আসলে যতটা কষ্ট হবে ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি কষ্টকর কাজ ছিল। ওয়ার্কলোড ছিল অনেক গুণ বেশি, যা আসলে বাংলাদেশ থেকে আসার সময় কখনো চিন্তা করিনি। তবে সবাইকে যে এরকম জব করতে হয় তা না, অনেকে ভালো চাকরি পেয়ে যায়, আসলে ভাগ্য কিছুটা কাজ করতে হয়। আর তবে এরপরে ফিরে আসি আমার নিজের ট্র্যাকে। টেলিকমে ছিলাম অনেক দিন এবং লেটলি বর্তমানে কাজ করছি এয়ারপোর্টে। ওয়াও, মানে it's a pretty long journey. Yes, it from is. Production, operation, organization, from তারপরে এখন এয়ারপোর্টে কাজ করছি। Wow, that's pretty exciting. But আমার কাছে মনে হয় যে শুরুতেই যারা আসছেন আমাদের এখানে এই শহরে, তাদের একটু রিসার্চ করে আসা বরঞ্চ বেটার, তাই না? যার নিজেদের প্রফেশনে একটু বেশি পড়াশোনা করে বা একটু নেটওয়ার্কিং যদি করা হয় তাহলে খুব ভালো হয়। যেহেতু আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা অলরেডি দিলাম যে বিভিন্ন নেটওয়ার্কিং পেজেস যেগুলো আছে বা আমাদের ফেসবুকে যে কমিউনিটি পেজগুলো আছে এগুলোর সাথে একটু যোগাযোগ করে কি করলে কি হয় আর কিভাবে সাহায্য করতে পারি আমরা একটু রিসার্চ করা, বা কোনো একটা বিশেষ সেগমেন্টে যদি আপনি আসলে আপনার প্রফেশনটাকে এগিয়ে নিতে চান সেখান থেকে একটু রিসার্চ করে প্রি রিকুইজিট কোনো কোর্সেস আছে কিনা এগুলো একটু করা, বা এই আর কি ইনফরমেশন আদান প্রদান। আমি একটু কথা কেড়ে নিতে যাচ্ছি, যেমন আমি জানি যে এখন বিভিন্ন জায়গায় আমি শুনেছি এইচ কেয়ারের কোর্স করানো হচ্ছে, অনেক সময় ফ্রি করানো হয় এবং এইচ কেয়ারের সামনে অনেক ভালো ফিউচার আছে। তো এই ধরনের অ্যানালাইসিস করে তারপর টেইফে অনেক সময় অনেক ধরনের ভালো ভালো কোর্স থাকে। তো কেউ আসলে যদি ইন্টারেস্টেড হয় এবং যদি তার কোনো প্যাশন থাকে, গোল থাকে, তাহলে আমার মনে হয় এটা অনেক ইজি। এক্স্যাক্টলি। আবার ধরেন আমি স্পেসিফিক্যালি যদি বলি আমার এক্সপিরিয়েন্সের কথা, ধরেন কেউ ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে বা অর্গানাইজেশনের সাথে তার ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চায়, সেই ক্ষেত্রে আমি বলবো যে ধরেন কোনো প্রি রিকুইজিট কোর্স আছে কিনা টু অ্যাপ্লাই ফর দ্য কোর্স। ফিনান্সিয়াল সেগমেন্টে যদি কাজ করতে চান, ফিনান্সিয়াল প্ল্যানিং একটা কোর্স আছে যেটা আপনাকে ওই গোলে পৌঁছাতে সাহায্য করবে। তো এরকম টুকটাক একটু রিসার্চ করে বরঞ্চ আমার মনে হয় এই সুদূর দেশে পাড়ি জমানো উচিত, সেই সাথে কিছু নেটওয়ার্কিং কাজ করা উচিত। ওটা খুবই হেল্পফুল আর কি এখনকার দুনিয়ায় আর কি। পৃথিবী ইটস মোর লাইক ভেরি টেকনোলজিক্যালি বেসড, আর লাইফও অনেক ইজি হয়ে যায় সেই ক্ষেত্রে। আমার মনে হয় এই সব টিপস অ্যান্ড টুলসগুলো আমাদের শ্রোতাদের কাজে লাগবে। তো তা নিয়ে এটা ঠিক, তোমার বা আমার অভিজ্ঞতা জব নিয়ে এক না, আবার প্রফেশনও অনেকটাই আলাদা। তবে আমি আমার সীমিত বুদ্ধি নিয়ে অল্প কিছু টিপস দিতে পারি। যারা জব পাওয়া নিয়ে ভুগছেন বা ক্যারিয়ার বদলাতে চাইছেন তাদের জন্য হয়তো একটু কাজে লাগতেও পারে। তো একদম প্রথমে যদি বলি, প্রথমে শুরুতে যদি কোনো কাজ খুব জরুরি হয় তাহলে সব জায়গায় মানে যেটা বলা হয় অ্যাপ্লাই করা শুরু করে দেন। আপনার নিজের অ্যাপ্লাই করা উচিত। ঠিক তাই, আপনার নিজের ব্যাকগ্রাউন্ড যা আছে তার বাইরেও। কারণ হচ্ছে যে আমরা হয়তো একটা প্রফেশন থেকে আসছি, আমাদের পড়াশোনা একরকম, বাট এখানে আসার পর ওদের পড়াশোনার ধাঁচটাই পুরাটা আলাদা যতটুকু আমি বুঝতে পারি, এবং ওদের জব রোল, জব প্রোফাইল অনেক কিছুই আলাদা। এরপরে যদি দুই নম্বর পয়েন্টে আসি, তাহলে আমি বলবো যদি আপনার হাতে সময় থাকে, আপনি মোটামুটি 6-7 মাস সময় নিয়ে চাকরি খোঁজার অপশন পান, তাহলে ঠান্ডা মাথায় ভেবে দেখুন, ঠিক করে ফেলুন প্রফেশনাল গোল এবং টেইফে যে করতে পারেন শর্ট করে। আসলে তা নিয়ে তোমার সাথে একই গলায় গলা মেলাতে চাই যে সেম কথাটা, কেউ যদি আসলে একটু অ্যানালাইসিস করে, কেউ যদি একটু খাটাখাটনি করে এবং তারা যদি রিসার্চ করে, তাহলে দেখতে পারে যে আসলে এখানেও অনেক অপশন আছে এগিয়ে যাওয়ার জন্য। এবং ফিনান্সিয়াল বা যে লেটস সে, আমি যতটুকু জানি তুমি ব্যাংকিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, সো এই কারণে মনে হয় ফিনান্সিয়াল কথা আসছে। সো সেম জিনিসটা। আর এরপরে যদি বলি, আপনারা যদি মনে করেন আপনাদের কমিউনিকেশনে একটু প্রবলেম আছে, হতেই পারে, কারণ আমার মনে হয় অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টে অনেকটাই ডিফারেন্ট আমরা যে অ্যাকসেন্টে পড়াশোনা করে আসছি। সেক্ষেত্রে
টেফ থেকে একটা বেসিক ইংলিশ কোর্স করে ফেলা যায়। এবং আমার পরিচিত অনেক, ইনফ্যাক্ট আমার মনে হয় যদি এটা আমি করতাম আমিও অনেক ডেভেলপ করতে পারতাম। আর আরও একটা পয়েন্ট বলতে চাই, আপনি যদি মনে করেন আপনি পার্ট টাইম কোনো জবের পাশাপাশি আপনার স্কোপ আছে নিজের ক্যারিয়ার আজ থেকে মানে 3-4 বছর পরে নিজেকে যে জায়গায় দেখতে চান, সো আজকে থেকেই সময় নষ্ট না করে একটা পার্ট টাইম পড়াশোনা শুরু করে ফেলা উচিত। তাহলে হবে কি আমরা গোলের দিকে অনেক এগিয়ে যেতে পারি, তাই না? এক্স্যাক্টলি। অনেক ইম্পর্টেন্ট টিপস শেয়ার করলেন এবং আশা করি আমাদের শ্রোতাদের অনেক কাজে লাগবে। তবে পরিবেশটা একটু বেশ গম্ভীর হয়ে গেছে, এই আলোচনা থেকে আমাদের এনভায়রনমেন্টটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। সো লেটস লিসেন টু আওয়ার নেক্সট সং। পরের গানটা আমরা শুনে আসি। পথারা প্রজাপতি পাই না খুঁজে সীমানা, That was very nice, but I tune গাইতে হবে, okay? জি ভাইয়া। শ্রোতামণ্ডলী, চমৎকার একটি গান শুনে আসলাম। আমাদের শুনছেন 103.1 FM সরাসরি সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। গান বিরতিতে আমি আর তানিয়া কথা বলছিলাম এই শহরের বিনোদন আর বৈচিত্র্য নিয়ে। তানিয়া, আমি শিওর আমাদের বিরতির আলোচনা শ্রোতাদের ইন্টারেস্টিং মনে হবে, তাই না?
সপ্তাহ ধরে কাজের পর আমাদের ছুটির দিনের সময়গুলো কিভাবে কাটাবো, কি কি করব, বলবে নাকি আমাদের শ্রোতা মণ্ডলীদের? নিশ্চয়ই। অ্যাডলেডের বাইরে যারা আছেন প্রিয় শ্রোতা, তাদের জন্য বলছি, অ্যাডলেড কিন্তু ভীষণ সুন্দর একটা শহর এবং এটাকে বলা হয় ওয়ার্ল্ডস বেস্ট প্ল্যান্ড অ্যান্ড মোস্ট চার্মিং সিটি। সারা বছর ধরে বিভিন্ন ফেস্টিভ্যাল এবং ইভেন্ট চলতে থাকে এই শহরে। তবে দুটি বিশেষ ফেস্টিভ্যালের কথা না বললেই না। তার মাঝে একটি হচ্ছে ফেস্টিভ্যাল অফ আর্টস, যেটা প্রায় 2 সপ্তাহ ধরে চলে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আর্টিস্টরা এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে। এবং দ্বিতীয়টা হচ্ছে বারোসা ভ্যালি ভিনটেজ ফেস্টিভ্যাল, যেটা লোকাল এবং ট্যুরিস্টদের জন্য ভীষণ অ্যাট্রাকশনের বিষয়। এইসব ফেস্টিভ্যাল আর ইভেন্টের জন্যই কিন্তু অ্যাডলেড শহরকে বলা হয় ফেস্টিভ্যাল সিটি অফ অস্ট্রেলিয়া। এক্স্যাক্টলি, অস্ট্রেলিয়ার মাঝে সাউথ অস্ট্রেলিয়া হচ্ছে স্টেট অফ ফেস্টিভ্যাল। আপনারা যারা এইসব ফেস্টিভ্যাল বা অন্যান্য ইভেন্ট সম্বন্ধে আরও বিস্তারিত জানতে চান, তারা যে কোনো সার্চ ইঞ্জিনের মাধ্যমে জানতে পারেন এই ফেস্টিভ্যাল এবং ইভেন্টসের ভেনিউ, টাইমিং, এক্সপেন্স সহ আরও সব দরকারি ইনফরমেশন। আরও কিছু অ্যাট্রাকটিভ পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো। তার আগে আরেকটা গান শুনে আসি। তুমি হিনা বলো বাজে কি করে, কেন বারে বারে থাকো দূরে সরে, তুমি হিনা বলো বাজে কি করে। হৃদয়ে যত প্রেম দিয়েছি তোমার, কেন যে বোঝো না স্বপ্ন ছড়িয়ে মায়াতে জড়িয়ে সাজালে তুমি এ জীবন। স্বপ্ন ছড়িয়ে মায়াতে জড়িয়ে সাজালে তুমি এ জীবন। দু চোখেরই আড়ালে কখনো হারালে ভাবনা আমার থেমে শুধু তোমার ভালোবাসা পেতে চাই। মন সারাক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চায়। সামনে দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে রাঙালে আমার ভুবন। সামনে দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে রাঙালে
আড়ালে কখনো হারালে ভাবনা আমার থেমে যায় এমন সারাক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চায় এমন সারাক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চাই। ও কেন বারে বারে থাকো দূরে সরে তুমি হিনা বলো বাজে কি করে ও কেন বারে বারে থাকো দূরে সরে তুমি না বলো বাজে কি করে হৃদয়ে যত প্রেম দিয়েছি তোমার কেন যে বোঝো না আমার? এমন সারাক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চায় এমন সারাক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চাই। এমন সারাক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চায় এমন সারাক্ষণ শুধু শ্রোতা মণ্ডলী, কথা বলছি লাইফ ইন অ্যাডিলেড বা আমাদের প্রবাস জীবন নিয়ে। অ্যাডিলেডের অ্যাট্রাকশন পয়েন্টগুলো নিয়ে কথা বলতে গেলে যা না বললেই নয় তা হচ্ছে এই দেশের সমুদ্র বা এই শহরের সমুদ্র। যারা নতুন এই শহরে তাদের জন্য বিশেষভাবে বলি, সিটি থেকে ট্রামে করে চলে যেতে পারেন গ্লেনেল্ক, হেনলি বিচ বা সেমাফোর বিচে। সমুদ্রের পাড়ে বসে সাথের মানুষটির সাথে উপভোগ করতে পারেন এক কাপ কফি, আর উপভোগ করতে পারেন ওপার সমুদ্রকে। অবশ্য আমি খুবই মিস করি এক ঠোঙ্গা ঝালমুড়ি আর এক কাপ চা। ওয়াও, ঝালমুড়ি আর চা। ইস্তি ভাই, আপনি কি কথা মনে করিয়ে দিলেন বলেন তো? তবে এর মধ্যে একটা জিনিস বলতে চাই, এখানে কিন্তু জেপস ক্রসে একটা দোকান আছে, ওখানে ফুচকা পাওয়া যায়। সিরিয়াসলি, আই হ্যাড নো আইডিয়া অ্যাবাউট দিস। বাট যেটা হয় আর কি, আমার খুব মানে এই সমুদ্র গুলোতে গেলে যেটা খুব মিস করি আমি, সেটা হচ্ছে চটপটি আর ফুচকা। আই উইশ একটা চটপটি আর ফুচকার গাড়ি থাকতো, আর টঙের দোকানের যে চাটা আমরা বাংলাদেশে খাই সেটা যদি থাকতো তাহলে কথাই ছিল লাইফ একদম পারফেক্ট হতো অ্যাডলেইডে। কিন্তু কি আর করা, আসলে শ্রোতা বন্ধুরা যদি চা খুব মিস করেন তাহলে সেটাতে অল্টারনেটিভ অপশন হচ্ছে ফ্লাস্কে করে চা নিয়ে যান। তবে চটপটি ফুচকার কথা যে আপনি যেটা বললেন, যদি পেয়ে যায় তো খুব ভালো কথা। আদারওয়াইজ আরেকটা মজার খাবার আছে কিন্তু, বলেন তো? ফিশ অ্যান্ড চিপস, এটা আমার খুব পছন্দ। তবে হ্যাঁ, একটু মন খারাপ হয়ে গেল আমার ফুচকার কথা মনে পড়াতে, চটপটির কথা মনে পড়াতে। একটু চেঞ্জ করি আর কি টপিকটা। লেটস গো শপিং। হ্যাঁ, এখন শপিং করতে যাই, চলেন। যেটা হয় আর কি, প্রথমে যারা নতুন আসেন এখানে তাদের তো একটু শপিং করতেই হয়, আমারও হয়েছিল। তবে এই কেনাকাটার ভিড়ে যেটা হয়, যদি প্রাইস লাইনে অথবা ট্যাগ লাইনে দেখেন মেড ইন বাংলাদেশ, এটা কিন্তু একটা ইন্সপায়ারিং এফেক্ট। আমার যেটা মনে হয়, যখনই ক্লোদিংয়ের ট্যাগে আমি দেখি মেড ইন বাংলাদেশ লেখা, আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় আশেপাশে সবাইকে জড়ো করি একসাথে আর বলি যে, ইউনো, এই প্রোডাক্টটা কিন্তু আমাদের বাংলাদেশ থেকে এসছে, আমাদের বাংলাদেশ থেকে এসছে। হ্যাঁ, ইটস কোয়াইট ইন্সপায়ারিং। প্রিয় শ্রোতা, একটু ইনফর্ম করে দেই, এই শহরে ছোট বড় অনেক মল আছে, অনেক শপিং মল, যেখানে লোকাল ব্র্যান্ড থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কোনো কিছুর অভাব নাই। আপনারা যেখানে ইচ্ছা সেখানে শপিং করতে পারেন। অ্যান্ড কেমার্টের কথা বলতেই হয়, সেটা হচ্ছে মেড ইন বাংলাদেশ একটা চরম আখড়া। ওইটা শুধু কেমার্ট না, আসলে বিগ ডাব্লিউ বা টার্গেটের, কটন অনের ম্যাক্সিমাম প্রোডাক্ট ইজ মেড ইন বাংলাদেশ, উইচ ইজ সো ইন্সপায়ারিং অ্যান্ড প্রাউড এফেক্ট দেয় আমাকে আসলে। দিন দিন কিন্তু অনেক আসলে অনেক কাপড় চোপড়ই এখন বাংলাদেশ থেকে আসছে, এবং আমরা হয়তো জানি যে এখন বাংলাদেশে প্রচুর গার্মেন্টসের অর্ডার যাচ্ছে অস্ট্রেলিয়া থেকে, কারণ আমাদের প্রোডাক্ট আসলেই খুবই ভালো, এবং আমাদের গার্মেন্টস কোয়ালিটি আসলে ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য বেস্ট বলবো না, আমরা বলবো যে বেস্ট।
এক্স্যাক্টলি, এবং এই 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 আমাদের প্রোডাক্টের কাস্টমারের সংখ্যাও কিন্তু নেহায়েত কম না, এবং এটা এই জন্য ভালো লাগাটা অনেক বেশি আমার জন্য মনে হয় যে বাংলাদেশকে খুব ভালোভাবে স্ট্রংলি রিপ্রেজেন্ট করে আমাদের এই গার্মেন্টসের প্রোডাক্টসগুলো আসলে ওয়ার্ল্ড ওয়াইড। শুধু বাঙালি যে কিনছে তা না, পৃথিবীর সমস্ত জায়গার সমস্ত শ্রেণী পেশার মানুষ আসলে এই প্রোডাক্টগুলো কিনছে এবং এভাবে বাংলাদেশকে চিনতে পারছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এটা প্রথম যখন আসি তখন জিজ্ঞেস করতো মানুষজন যে কোথা থেকে আসছে, তো বলতাম বাংলাদেশ, তো হেসে মাথা নাড়তো, তো হয়তো মানে বুঝতে পারতাম সে হয়তো জানে না বা ওরকম, যেহেতু ছোট দেশ মানচিত্রের বুকে। বা এখন আসলে এইরকম কেমার্ট টার্গেটে যাওয়ার পর মেড ইন বাংলাদেশের কাপড় চোপড় দেখছে এবং অনেকে পড়ছে, এবং সেই সাথে কিন্তু আরেকটা জিনিস বলতে হয়, সেটা হচ্ছে ক্রিকেট। বাংলাদেশের ক্রিকেটের কারণে কিন্তু মানুষজন এখন বাংলাদেশকে চিনে, তাই না? এটা আর একটা সেগমেন্ট হয়ে যাবে আসলে। বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমাদের পরবর্তী প্রোগ্রামটা করতে হবে আসলে। তার আগে আমরা একটা গান শুনিয়ে আসি। চলুন শ্রোতা, আমাদের পরবর্তী গানটাতে চলে যাই আমরা। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তড়ি, এমন কালো মেঘে তারা পাখিটাকে ঘুমিয়ে পড়ে, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বুকে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। আমি ফুড নিয়ে
শ্রোতামণ্ডলী, একটা চমৎকার একটি গান শুনে আসলাম। তো যা নিয়ে কথা হচ্ছিল, আসলে একটা টপিক নিয়ে তুমি কথা বলছিলে, সেটা হচ্ছে ফুড। এক্স্যাক্টলি, এটা আমার ফেভারিট। হ্যাঁ, তো ফুডের সম্পর্কে কিছু বলো, কোথায় খেতে ভাল লাগে, কি করতে ভাল লাগে? আসলে অ্যাডলেড শহরে তো মাল্টিকালচারাল লোকজন বসবাস করে এবং মাল্টি ফুড এক্সপেরিয়েন্স আসলে কেউ যদি নিতে চান, যারা আর কি ফুড লাভার্স বা খাদক আমার মতো, তারা তাদের বন্ধুদের নিয়ে অথবা একাও যেতে পারেন। কোথায়? এনিওয়্যার অ্যাকচুয়ালি। যারা আর কি ফুড লাভার, তারা আসলে অনেক কুইজিন ট্রাই করতে পছন্দ করে। যেমন আমি যদি বলি, আমার খুব ভাল লাগে পিৎজা, পাস্তা তো ভালো লাগেই, সেই সাথে বাংলাদেশি ফুডও ভালো লাগে, আপনার আফগান বিরিয়ানিও ভালো লাগে, তারপরে কফি ভাল লাগে, চাও ভাল লাগে। সো যারা সব কিছু এক্সপেরিয়েন্স করতে চান, আসলে অ্যাডলেড এই ছোট্ট শহরে আপনি সব কিছু ট্রাই করতে পারবেন, সব টেস্ট আপনি নিতে পারবেন। যেমন চাইনিজ ফুড, আপনি যদি সেন্ট্রাল মার্কেটে যান, দেয়ার উইল বি হিউজ নাম্বার অফ চাইনিজ ফুড যেটা আপনি ট্রাই করে শেষ করতে পারবেন না। প্লাস আমি যেটা বললাম যে আফগান কাবাব, ওটা কিন্তু অনেক মজার, একটা খুবই মজার। যারা একটু বাংলাদেশি বিরিয়ানি মিস করেন, তারা কিন্তু একটু ট্রাই করতে পারেন। ওই ফ্লেভারটা আছে কিছুটা হলেও, ওরকম নাই কাচ্চি বিরিয়ানি পাবেন না, কিন্তু কিছুটা হলেও পাবেন, মানে মিস করবেন না। তারপরে আসি ধরেন ইটালিয়ান পিৎজা, পাস্তা, ওটাও কিন্তু পাওয়া যাবে। আর যদি ওয়েদার ভালো হয়, তাহলে কিন্তু এই শহরের মানুষ একদম ক্রেজি হয়ে যায়। সবাই ডাউনটাউনে গেলেও, বসে থাকলো বাইরে ওপেন এয়ার, খাওয়া দাওয়া, এনিথিং, আই মিন ইউ ক্যান এক্সপেরিয়েন্স এনিথিং। খুবই ভালো আর কি এই শহরের ফুড লাভারদের জন্য আসলে। তাছাড়া সিটির মধ্যেও কিন্তু অনেকগুলো, যেমন মালয়েশিয়ান রেস্টুরেন্ট আছে খুব ভালো, আই ফরগট অ্যাবাউট দ্যাট, আমি ভুলে গেছি ভালো খাওয়ার। তাছাড়া নর্থ অ্যাডিলেডে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, এবং আমি জানি একটা বাংলা রেস্টুরেন্ট আছে সম্ভবত মারাক্কা নামের, নর্থ অ্যাডিলেডে। এছাড়া ইন্ডিয়ান কুজিনও কিন্তু খারাপ না, যেমন কিছু ইন্ডিয়ান টেম্পটেশন আছে, খুবই মানে ওই দোকানে গেলে মনে হয় কোনো সময় দেখি না যে সিট খালি আছে। বাটার চিকেন, তাছাড়া এই তো এরকম তো আসলে অনেকই আছে। তো যারা ফুড লাভার আছেন আউট দেয়ার, তাদের জন্য বলছি, অ্যাডলেড শহর কিন্তু ফুড লাভারদের জন্য হেভেন। যে কোনো সময় ট্রাই করতে পারেন যে কোনো কুইজিন। আসেন আমাদের এই ফুডের এক্সপেরিয়েন্স শেয়ার করার সাথে সাথে আর একটা গান শুনে আসি। আমাদের নেক্সট গানে চলে যাচ্ছি আমরা। পরবাসে তারা গুনে আকাশে আকাশে কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো। এই দূর পরবাসে তারা গুনে আকাশে আকাশে কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো। মাঝে মাঝে স্বপ্নের বেশে স্মৃতিরা এসে আমাকে করে যায় বড় বেশি এলোমেলো। পড়ে যায় বন্ধুদের আড্ডা মুখর প্রহর, তুমুল উল্লাসে ভরা প্রিয় শহর। মনে পড়ে যায় বন্ধুদের আড্ডা মুখর প্রহর, তুমুল উল্লাসে ভরা প্রিয় শহর। সেখানে হয়তো সবাই ব্যস্ত, মেলে না সময়, তবু সেখানে ফিরে যেতে চায় ফেরারি হৃদয়। এই একাকী জীবন ভালো
ভালো লাগে না আমার বিষণ্ণ দিনের শেষে বিষণ্ণ রাতের শেষে মনে পড়ে যায় কখনো পুরনো তোমাকে প্রতিটি কষ্ট মাখা দিনের ফাঁকে মনে পড়ে যায় কখনো পুরনো তোমাকে প্রতিটি কষ্ট মাখা দিনের ফাঁকে হয়তো বদলে গেছো হয়ে গেছো চেনা তুমি তবু তোমাকেই ফিরে পেতে চাই দূরের আমি এই একাকী জীবন ভালো লাগে না আমার বিষণ্ণ দিনের শেষে বিষণ্ণ রাতের শেষে প্রিয় শ্রোতা, আমরা চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ ভাগে। আর আমরা জানিয়ে কথা বলছিলাম এর ধারাবাহিকতায় আমাদের বিনোদনে এসে থেমে যেতে হচ্ছে, আসলে ফুডে এসে থেমে যেতেছে। তবে কথা দিচ্ছি আমাদের আগামী অনুষ্ঠানে একটা কন্টিনিউশন প্রোগ্রাম থাকবে অ্যাবাউট অ্যাডেলাইডের বিনোদন এবং খাওয়া দাওয়া আউটিং নিয়ে। আমরা আজ তবে এখানেই থামি, মানে বিদায় বলতেই হবে। তার আগে অনুষ্ঠান সংক্রান্ত একটু ছোট ঘোষণা দিতে চাই। তো আমাদের 26শে নভেম্বর শনিবার পড়ছে, ওদিন অ্যাডিলেডের একটি লোকাল ব্যান্ড যারা প্রথম ওদের একটা ইনগ্রেশন সেরেমনি আছে সন্ধ্যা 6টার সময়ে, এবং এটা হবে রোস্ট্রোভার মন্টিকিউ রোডে। সো আমরা আশা করছি আপনারা সবাই আসবেন, এবং ফেসবুক পেজে আপনারা রিকোয়েস্ট পাঠাতে পারেন অথবা রঙের ওয়েবসাইটে যেতে পারেন। এবং আমরা আসলেই মানে আমরা চাই যে প্রোগ্রামটা সুন্দরভাবে হোক, এবং রেডিও বাংলা অ্যাডিলেড আসলে রঙের মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে। সো আমরা রেডিওর পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে জানাতে চাই যে যদি আপনারা আসেন আমরা সবাই মিলে করতে পারবো অনেক মজা। অবশ্যই উড লাভ টু। তবে ইশতি ভাই, আপনার ব্যান্ডের নামটা কিন্তু ওভাবে হাইলাইট করেন নাই। শ্রোতা বন্ধু, ব্যান্ডটার নাম হচ্ছে রং। 26 তারিখে হচ্ছে আমাদের অনুষ্ঠানটা। রঙের নামটা আসলে আপনার জন্যই ছেড়ে দিয়েছিলাম। সব যদি আমি বলে ফেলি তাহলে মানুষজন ভাববে যে সবই তো আমি বলছি। ওকে, রং ইজ দ্য ব্যান্ড নেম। প্রিয় শ্রোতা, আমাদের ফেসবুক ফ্যান পেজে লাইক দিতে আমাদেরকে ভুলবেন না, এটা আমাদেরকে ইন্সপায়ার করে। সেটা ছাড়াও শ্রোতা মণ্ডলীদেরকে আমরা ফিডব্যাক জানাতে পারি, আপডেট জানাতে পারি অ্যাবাউট আওয়ার নেক্সট প্রোগ্রামস, এবং আমাদেরকে ইন্সপিরেশন তো দেয়। এখানে একটু বলে রাখি শ্রোতা বন্ধু, বাংলাদেশে এখন হেমন্তকাল, কিন্তু এখানে কিন্তু বসন্ত, অ্যাডলেইডে বসন্ত চলছে। একটা ছোট কবিতা আবৃত্তি করি। শিশির স্নাত দুর্বা ঘাসে ভেজা যখন মন, মুঠোফোনে বেজে ওঠে প্রেমের রিংটোন। সোনা রোদে শিশিরগুলো চিকচিক করে জ্বলে, হলুদ বোটার শিউলুগুলো আনমনে দোলে। মাঠের পরে ফুলতলি গা, খাল পেরিয়ে দেবদারু বন, ঝিলের জলে শাপলা দোলে। আনচান করে মহুয়ার মন, প্রাণ খুলে চাঁদ হাসে জ্যোৎস্নাময় আকাশে। ও মাদরে শীত আসে হিম হিম বাতাসে, শিউলি কামিনী ফোটে রাজ অশোক। কিষানীর মন ঘুরে বেড়ায় স্বপ্নলোক, একতারাতে বাউলের দল জমায় আসর গানের। জারি শাড়ি ভাটিয়ালি কথা ফোটে প্রাণের। চমৎকার, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো একটি ছোট ঘোষণা আছে রেডিওর পক্ষ থেকে। দেয়ার ইজ ওপেন ডে উইথ এ বিগ অজি, একটা বড় একটা অজি বারবিকিউ, এবং এটা হবে সানডে অক্টোবর 30 তারিখে। এবং আপনারা ইচ্ছা করলে আপনারা ডোনেশন নিয়ে আসতে পারেন। এবং আমাদের এটা হচ্ছে রেডিও বাংলা অ্যাডিলেড, সেম জায়গায় 10 বাইরন প্লেস অ্যাডিলেড। সো রেডিও দে উড love to see you here with the donation if you guys like, and আমন্ত্রণ রইল আমাদের আগামী অনুষ্ঠান শুনবার জন্য। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।